আলোচনা করব একটা স্টুডেন্ট পড়ালেখা করবে কিনা এবং তার বাবা মাকে সে ভালোবাসে কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর সে আজকে পাবে এই আমাদের আজকের এই ভিডিওর মধ্যে। এখন কোনো স্টুডেন্ট যদি বলে যে আমি আমার বাবা মাকে প্রচুর ভালোবাসি, কিন্তু ওই স্টুডেন্ট পড়ালেখা করে না, তাহলে আমি বলবো ওই স্টুডেন্ট তার বাবা মাকে ভালোবাসে না, তার বাবা মার প্রতি তার ভালোবাসার গ্যাপ রয়েছে, নিখাপ না। কিভাবে? এখন আপনি আপনার বাবা মার কে ভালোবাসেন, কিন্তু আপনি চান না যে আপনার বাবা মার মুখে হাসি ফুটুক। আপনার বাবা মা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে শুধুমাত্র একটার জন্য, সেটা হলো যে আপনি পড়ালেখা করেন। আপনাকে একবারও বলে না যে বেটা কি বেটি এই কাজটা করো, আমি এই পরিশ্রমটা করতেছি, আমার পাশাপাশি তুমি এই পরিশ্রমটা করো, এটার জন্য শেয়ার করো। আজকে রাতে পড়ালেখা করার দরকার নেই, আজকে রাতে খাওয়ার দরকার নেই, পরে খাইও, উমুক করো তুমুক করো, আমার কাজে তুমি সহযোগিতা করো। 100% তুমি সহযোগিতা করো বা 50% করো, এটা বলে না। সে বলে তুমি তোমার কাজটা করো, আমি আমার কাজটা করি, তোমার পিছনে যত টাকা খরচ হয় আমি দিব, কিন্তু তোমাকে পড়ালেখাটা ভালো করতে হবে। এখানে আরেকটা বিষয় বলি, তোমার বাবা, একজন স্টুডেন্টের বাবা 500 টাকার বা 700 টাকার জন দিয়ে একটা কাজ করে নিতে পারবে, কিন্তু তোমার পড়ালেখাটার জন্য কিন্তু তাকে সে যদি 10,000 টাকা 20,000 টাকাও দেয়, তাহলে তোমার পরীক্ষার প্রস্তুতির কাজটা কিন্তু সে 20,000 টাকা 50,000 টাকা দিয়েও কারোর মতো করে নিতে পারবে না। অতএব তোমার কাজটা তোমাকে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমি যা বলছিলাম, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো কতটুকু। আরে তুমি যাকে ভালোবাসো তার মুখে হাসি ফোটার জন্য, তার পরিশ্রমের ফল দেওয়ার জন্য তুমি নিজে কতটুকু প্রস্তুত, তুমি নিজে কতটুকু প্রস্তুতি নিচ্ছ, নিজে কতটুকু কষ্ট করতেছো। তুমি ব্যস্ত আছো ফেসবুক নিয়ে, তুমি ব্যস্ত আছো ইউটিউব নিয়ে। ইউটিউব ফেসবুক আমরা চালাইতে পারি, কিন্তু অপ্রয়োজনে না, ঘন্টার পর ঘন্টা না। আমাদেরকে রাতে কমসে কম 2 ঘন্টা 3 ঘন্টা পড়তে হবে। 2-3 ঘন্টা পড়ার পরে তুমি ফেসবুকে ঢুকো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি 2-3 ঘন্টা বই পড়লা না, তুমি ফেসবুকে বেতাল সময় কাটাইলা, এটা আমি সাপোর্ট করি না। তাহলে আমি বলবো তোমার বাবা মাকে তুমি ভালোবাসো না। কেননা আজকে তোমার বাবা মা অ্যাক্টিভ আছে, কর্মঠ আছে, আগামীকালকে একটা সময় তুমি ইয়াং হবা, চাকরি জগতে যাবা, তোমার বাবা মা বৃদ্ধ হবে, তুমি তোমার বাবা মাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, তার প্রতিদিন ওষুধ লাগবে, তার খাওয়া দাওয়া লাগবে, তার চলাফেরার জন্য হয়তো এমন হতে পারে তাকে বাইরের দেশে হয়তো ট্রিটমেন্ট করতে হতে পারে। তুমি কতটুকু প্রস্তুত তোমার পড়ালেখার জন্য, তোমার বাবা মার জন্য? যদি তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, ভবিষ্যতে যদি তাদের ভালো চাও এবং তুমি যদি নিজের ভালো কিছু পেতে চাও, তাহলে তোমাকে পড়ালেখা করতে হবে। পড়ালেখার ছাড়া কোনো বিকল্প নেই। জীবনে তুমি ব্যবসা করে টাকা ইনকাম করতে পারো, কিন্তু সম্মান পাবা না। কিন্তু পড়ালেখাটা হলো এমন একটা জিনিস যেখানে তুমি সম্মানও পাবা, টাকাও পাবা এবং ক্ষমতাও পাবা, প্রচুর ক্ষমতা রয়েছে। আমরা অনেক সময় মনে করি কি, ভুলভাবে আমরা রাজনীতির পিছনে ছুটতে যাই, মনে করি যে আমি রাজনীতির একটা পথ পাইলে, আমরা একটা বড় পথ পাইলে আমার অনেক ক্ষমতা থাকবে। ভাই, এগুলো সাময়িক। এবং এই রাজনীতিবিদগুলোও তো বড় বড় অফিসারদেরকে গিয়ে স্যার বলে, তার মানে কি দাঁড়াচ্ছে? রাজনীতিবিদরা যেহেতু বড় বড় অফিসারদের গিয়ে স্যার বলে, আর ওই ধরনের বড় অফিসারদের কাছে তারা যেহেতু জিম্মি, তার মানে কি পড়ালেখাটারই প্রাধান্য বেশি। এবং এই পড়ালেখার এই একজন অফিসারের মূল্য কিন্তু আজীবন থেকে যাবে। একজন রাজনীতিবিদ আজকে কালকে নাও থাকতে পারে এবং সবার কাছে সে ভালো নাও হতে পারে। অতএব পড়ালেখা করতে হবে। অনেকগুলো কারণ আছে পড়ালেখা করতে হবে। পড়ালেখা, স্টাডি অ্যান্ড স্টাডি উইল মেক ইউর লাইফ বেটার, বেস্ট, অ্যান্ড ইউ উইল বি এ গ্লোরিয়াস পারসন, you will be the best citizen of a country, of your country, by studying well and making the best result, and by this way you will make the best career in your life. That's all.